একজন বাদশাহ তিনি তার নিরাপত্তার জন্য দুইজন দেহরক্ষীর ব্যবস্থাপনা করেছেন। ওই দেহরক্ষীর দায়িত্ব ছিল যদি কোন রকম শত্রু তাদেরকে আক্রমণ করে সেফটি দিবে, নিরাপত্তা দিবে, শত্রুকে প্রতিহত করবে। দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রীদের জন্য ফেসিলিটির জন্য দুজন লোক থাকে না, দেহরক্ষী থাকে, তো থাকে। ওই রকম দুজন দেহরক্ষী নিয়োগ দেওয়া হলো। এই দেহরক্ষীদের কোনো কাজ ছিল না, তার পাশে ছিল, কাছে ছিল, এই জন্য ভালো ভালো খাদ্যগুলো খেয়েছিল। ভালো ভালো খাদ্য খেতে 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 আর অলসই থাকতে থাকতে তারা খুব মোটাসোটা হয়ে গিয়েছে, তারা খুব ভারী হয়ে গিয়েছিল, তারা একবারে অলসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি অলসে পরিণত হতে হতে এমন অবস্থায় গিয়ে তারা উপনীত হয়েছে, তারা তাদের নিজের খাদ্যটুকু পর্যন্ত আর নিজের হাত দিয়ে মুখে দিতে রাজি ছিল না। খানার টাইম হলে তাদের মুখের ভিতর আরেকজনের খাদ্য ঢুকিয়ে দিতে হতো, আরেকজনের মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দেওয়া লাগতো। রাজদরবারের অপরাপর কর্মচারীরা একবারে তাদের প্রতি বিরক্ত হয়ে গিয়েছে যে তারা তো কোনো কাজে করে না, উপরন্তু তাদের খাদ্যগুলো পর্যন্ত তাদের মুখের ভিতরে ঢুকিয়ে দিতে হচ্ছে। এখন তারা চিন্তা করলো এদেরকে এই রাজদরবার থেকে বের করে দিতে হবে। কিভাবে বের করবে? কোনো ক্রমে তাদেরকে বের করা যাচ্ছে না। অবশেষে সকলে মিলে চিন্তা করলো তারা যে ঘরে থাকে সেই ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিবে, হয়তো আগুনের উত্তাপে তারা ওখান থেকে বেরিয়ে পড়বে। কিন্তু দেখা গেল যখন ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো, আগুন লাগিয়ে দেওয়ার পরেও তারা সেই ঘর থেকে বের হচ্ছে না। অবশেষে অপরাপর কর্মচারীরা তারা মারা যাবে এই ভয়ে তাদেরকে সেই ঘর থেকে হাত এবং পা ধরে ঝুলিয়ে ঝুলিয়ে ঘর থেকে বের করে দূরে একটা জঙ্গলের মধ্যে রেখে দিল। ওই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী ছিল এবং আর কারো বসবাস ছিল না। এখন তারা দুজনে চিন্তা করলো দুজনে যদি আমরা ঘুমিয়ে পড়ি হিংস্র প্রাণী এসে আমাদেরকে খেয়ে ফেলবে, আমাদেরকে আক্রমণ করবে। আসো আমরা একটা রুটিন করি, একজনে ঘুমাবো অপরজনে পাহারা দেব। তো এইভাবে একজনে ঘুমাচ্ছে আর অপরজনে পাহারা দিচ্ছে, এইভাবে পালাক্রমে তাদের এই কাজ চলল। একদিন যে লোকটা শুয়ে আছে সেই লোকটা একজন সৈনিক যাচ্ছিল, সৈনিককে ডাকলো, এই যে ভাই রণবীর তুমি একটু এদিকে আসো। তো রণবীরটা তাদের কাছে গেল, যাওয়ার পরে ওই শুয়ে থাকা লোকটা রণবীরকে বললো, ভাই তুমি একটু তোমার গোড়া থেকে নেমে আমার বুকের উপর একটা বড়ই আছে যে এই বড়ইটা একটু আমার মুখের মধ্যে দিয়ে দাও। রণবীর বলল, তুমি মিয়া এত অলস, তোমার বুকের উপরে একটা বড়ই আছে, তোমার বড়ইটা তুমি নিয়ে বুকের উপর থেকে নিয়ে মুখে দিতে পারছো না, আমি আমার গোড়া থেকে নেমে তোমার মুখের মধ্যে দেবো, তারপরে তুমি খাবে। এরপরে যে ব্যক্তি বসা ছিল সে ব্যক্তিকে ওই লোকে বললো, মিয়া তুমিও তো ইচ্ছা করলে ওর বুকের উপরে সে বড়টা ওর মুখের ভিতরে ঢুকিয়ে দিতে পারতে। তখন ওই বসে থাকা লোকটা বললে, দেখেন ভাই এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাফেয়ার্স, এটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়, আপনি এখানে না গলাইতে আসেন না। গতকালকে আমি যখন শোয়া ছিলাম এই লোকটা তখন বসা ছিল, একটা কুকুর এসে আমার মুখের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, অথচ এই নালায়েক নাফরমান ওই কুকুরকে তাড়াই নেই, আমি কেন তার মুখের ভিতরে বড় দিতে যাব? আমি কি কালকের কথা আজকে ভুলে গিয়েছি? তাহলে দেখেন তার মুখের ভিতরে কুকুরে প্রস্রাব করছে, হাত একটু নাড়া করলে তো কুকুরটা চলে যেত না। তাহলে দেখেন তার মুখের ভিতরে কুকুর প্রস্রাব করার সুযোগ কি করে পেল? তার অলসতার কারণে। ঠিক আমি আপনি যদি এই অলসতা প্রদর্শন করি, অলস হই, তাহলে শয়তান নামক কুকুরটা আমার আপনার মুখের মধ্যে প্রস্রাব করে। এই জন্য আমার আপনার করণীয় বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হবে। অলসতা প্রদর্শন করার কোনো সুযোগ নেই। যদি অলসতা প্রদর্শন করে তাহলে আপনার মুখের মধ্যে কে প্রস্রাব করবে? শয়তান প্রস্রাব করবে।